এই গরমে আমাদের দরকার হচ্ছে দই খাওয়া, প্রত্যেকটা মানুষের পেট ঠান্ডার জন্য। আর আমি তার জন্য এইসব কথা মাথায় রেখে আমি বানিয়ে ফেলবো টক দই। এই যে বালতিটা দেখতে পাচ্ছ, এই বালতিটার মধ্যে আমি বসাবো হচ্ছে টক দই। নমস্কার, আমি কাকুলি রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো তো? তোমাদের একটি কমেন্ট আমাকে অনেক আনন্দ দেয়। তাহলে চলো কিভাবে টক দইটা বানাই দেখবে, চলে আসো। দেখো, আজ বানাবো আমি টক দই, যেটা গরমকালে প্রত্যেকটা মানুষের খাওয়া দরকার। আমি বেশি করেই বানাবো, তাই জন্য এরকম একটা ছোট ঢাকনাওয়ালা বালতি নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি আজকে টক দইটা বসাবো। টক দই করতে আমি নিয়েছি, দেখো, আমুল তাজা একটা দুধের প্যাকেট। যে কোনো দুধ তুমি নিতে পারো, কিন্তু আমি এই দুধটা নিয়েছি কেন, কারণ এটা খুব ঘন একটা দুধ, এই জন্য নিয়েছি। আর এটা নিয়েছি হচ্ছে কিছুটা টক দই। তাহলে দেখো আমি কিভাবে টক দইটা বানাই। গ্যাস ধরিয়ে আমি একটা জায়গা বসিয়ে দিলাম, এর মধ্যে আমি দুধটা ঢেলে নেব। দেখো, জ্বালাতে জ্বালাতে দুধটা পুরো আমার অর্ধেক হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দুধটাকে আমার জ্বালিয়ে নিতে হবে, পুরো ঘন হয়ে গেছে। দেখো আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে। ঠিক এরকম আঙ্গুল চোবানো যায় এই পর্যায়ে তোমাকে গরমটা রাখতে হবে। টক দইটা আমি দেখো এরকম একদম ফাটিয়ে নিয়েছি। এবার এই কৌটোটার মধ্যে আমি কিছুটা টক দই মাখিয়ে দেবো। এই দেখো টক দই কিছুটা মাখিয়ে নিয়েছি এর মধ্যে। এবার এই যে দুধটা আমি গরম করে রেখেছি, এই যে আঙুল চোবানো যাচ্ছে, সেই দুধটার মধ্যে আমি এই টক দইটা মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে এইভাবে পুরো একদম দুধের সাথে ঘেটে নেব। এবার এই দুধটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। দেখো এখানে একটা আমি মোটা তাওয়াল নিয়ে নিয়েছি, এর মধ্যে এই যে দইয়ের জায়গাটা বসিয়ে ঢাকনা দিয়ে এভাবে আটকে দিলাম। আটকিয়ে এটাকে ভালো করে মুড়ে দিতে হবে। আমি মুড়ে দিলাম এটাকে, দেখো পুরো মুড়ে দিয়েছি এটাকে। এবার এটা 6 থেকে 8 ঘন্টা তোমাকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে তারপরে আমি তোমাদের কাছে নিয়ে আসছি টক দইটা কিরকম হলো বানানো। দেখো 7-8 ঘন্টা পর আমি এই দইটাকে আবার নিয়ে এসেছি। এবার এটাকে খুলে দেখা যাক এটা কি অবস্থাতে রইল। এই দেখো আমার দই পুরো জমে গেছে। এই দেখো দই, দেখো তোমাদের আমি তুলে দেখাচ্ছি। দেখেছো, এইভাবে দই বানাবে, এইভাবে দই বানিয়ে বাড়িতে খাবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। বড়দের জন্য রইল অনেক শুভেচ্ছা, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা।